এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হবে, দীঘা জগন্নাথ মন্দিরের বিতর্কের অবসান, খোদ ওড়িশার আইনমন্ত্রীর বক্তব্যের সমাধান। কি বললেন ওড়িশার আইনমন্ত্রী জানাবে আমার সঙ্গে সুজিত রয়েছে। সুজিত, দেখো, যে নিমকার্ড বিতর্ক একেবারে দানা বাঁধছিল মূলত রাজনৈতিক কারণে। ওয়াকিবহাল মহল বলছেন যে মূলত রাজনৈতিক কারণে যে সামনে বিতর্ক আনা হচ্ছিল, যে কাঠ উড়িষ্যার কাঠ এনে এখানে মূর্তি করা হয়েছে বলে যে অভিযোগ বা যে বিতর্ক সামনে আনা হচ্ছিল, বারবার করে অভিযোগ করা হচ্ছিল, তা কিন্তু খণ্ডন করে দিলেন খোদ উড়িষ্যার আইনমন্ত্রী। অর্থাৎ কিনা তমশ্রী যে বিতর্ক নিয়ে সামনে আসছিল, একেবারে বলা যায় বিরোধীরা মূলত যে অভিযোগ করতে চাইছিলেন সেটা যে মিথ্যে, যে ভুল, সেটা কিন্তু সামনে আনলেন উড়িষ্যা, অর্থাৎ আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার আইনমন্ত্রী। তিনি বলে দিলেন যে কাঠের কথা বলা হচ্ছে, দীঘার জগন্নাথ মন্দিরে যে মূর্তি করার ক্ষেত্রে যে কাঠ ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে, তা কিন্তু উড়িষ্যার যে কাঠ তা নয়। এবং যে কাঠ নিয়ে বারবার করে অভিযোগ করা হচ্ছিল উড়িষ্যার। সুজিত, সঙ্গে থাকো। ওড়িশার আইনমন্ত্রী কি বলেছেন শুনবো। महाप्रभु का जो सेक्रेड वुड, जो दारू के जो बचा हुआ जो ये लकड़ी, इसमें वहाँ दीघा के जगन्नाथ मंदिर में मूर्त को बनाया गया है। ये सरासर झूठ है, क्योंकि वहाँ महाराणा सेवक जो समाज है उन लोगों से बात करने की बाद ये बात सामने आया कि दारू के जितने बचे हुए अंश है इसमें और फिर मूर्त बनाने की जो प्रक्रिया वो हो नहीं सकता है। तो इस बारे में फिर जब जो दैतापति समाज के सेक्रेटरी जो है उनके साथ जब उनका इंक्वायरी हुआ तो वो भी स्वीकार किए कि जो मैं बोल दिया था वो स्लिप ऑफ टंग था, मैंने ऐसे गलत में बोल दिया, मेरा गलती हुआ है, ये स्वीकार किए। और इसने बोले कि लाइक भुवनेश्वर में एक सुदर्शन महाराणा करके एक महाराणा, मतलब उनके पास ये मूर्तिकार, उनके पास ये मूर्त बनाया गया है। और ये ऑन इन्वेस्टिगेशन, लाइक व्हेन द इन्वेस्टिगेशन वाज ऑन, व्हेन सुदर्शन महाराणा वाज आस्क्ड, वो भी इस बात का पुष्टि किए। उसमें उनका भी स्टेटमेंट ये था कि मूर्त का जो निर्माण हुआ है ये नीम का जो लकड़ी इसमें बनाया गया है, लेकिन ये नहीं है, मतलब जो दारू के बचे हुए अंश से जो बनाने की जो दावा ये लोग बोल रहे थे वहाँ, जैसे वो नहीं है। तो ये एक बात का पुष्टि हुआ कि लाइक जगन्नाथ जी का कोई दारू के लकड़ी इस काम में व्यवहार नहीं हुआ है। খোদ ওড়িশার আইনমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। আমার সঙ্গে সুজিত রয়েছে। সুজিত, এই যে বিতর্কের অবসানের কথা, আমরা বক্তব্যে সমাধান হলো, কিন্তু বিতর্কটা কি নিয়ে তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল? দেখো, বিতর্ক তৈরি হয়েছিল যে কাঠ, অর্থাৎ কিনা নিম কাঠ, উড়িষ্যার পুরীর যে নিম কাঠ এনে এখানে জগন্নাথ যে মূর্তি তৈরি করা হচ্ছে, কাঠের মূর্তি, সে কথা বারবার করে সামনে আনছিলেন বিরোধীরা, এবং তা নিয়ে বিতর্ক সামনে আসে। শেষমেশ উড়িষ্যার আইনমন্ত্রী যে কথা বলে দিলেন, তাতে কিন্তু যে অভিযোগ বিরোধীরা আনছিলেন তমশ্রী, তাতে জল ঢেলে দিলেন বলা যায়। কারণ তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে পুরীর যে উদ্বৃত্ত নিম কাঠ নিয়ে গিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের জন্য জগন্নাথের মূর্তি যে তৈরির কথা বারবার করে বলা হচ্ছিল, তা ঠিক নয়। অর্থাৎ কিনা নিম কাঠ, পুরী থেকে আনা নিম কাঠে এই দীঘার জগন্নাথ মন্দিরের জগন্নাথ মূর্তি তৈরি হয়নি, এমনটাই তিনি পরিষ্কারভাবে বলে দিলেন। অর্থাৎ কিনা বিরোধীরা যে অভিযোগ মূলত রাজনৈতিকভাবে, যেটা বারবার বলছি, কারণ ওয়াকিবহাল মহল বলছেন রাজনৈতিক কারণে বিরোধীরা কিন্তু এই অভিযোগ সামনে আনছিলেন, তা যে ঠিক নয় তা কিন্তু পরিষ্কার করে দিলেন। যেখানকার বিষয় সেই উড়িষ্যার পুরীর বিষয় তারা কিন্তু জানিয়ে দিলেন, অর্থাৎ একেবারে মন্ত্রী জানিয়ে দিলেন উড়িষ্যা রাজ্যের, যে এই নিম কাঠ যে দীঘার মন্দিরের জন্য যে মূর্তি করা হচ্ছে তা পুরী থেকে যাওয়া নিম কাঠ নয়, উদ্বৃত্ত নিম কাঠ নয়, সেখানে সঙ্গে কোনো যোগাযোগ নেই নিম কাঠ এই রাজ্যের। তাই সামনে এই বিষয়টি আসার পর অন্তত বলা যায় যে পরিষ্কার হয়ে গেল যে অভিযোগ বা অভিযোগকে ঘিরে বিতর্ক সবটাই যে ছিল সামনে একটা রাজনৈতিক উদ্দেশ্যে
যেটা ওয়াকিবহাল মহল বারবার করে বলছে, সেটা কিন্তু পরিষ্কার করে দিলেন উড়িষ্যার আইনমন্ত্রী। তিনি জানিয়ে দিলেন যে অভিযোগ জানিয়ে সেটা ঠিক নয়, অর্থাৎ পুরীর থেকে আনা উদ্বৃত্ত কাঠ, নিম কাঠ এনে এখানে মূর্তি করা হয়েছে বলে যে কথা বারবার করে সামনে তুলে আনা হচ্ছিল এবং জানিয়ে রীতিমতো তোপ দাগছিলেন বিরোধীরা, সবটাই কিন্তু অভিযোগ ঠিক নয়, সেটা পরিষ্কার করে দিলেন উড়িষ্যার খোদ মন্ত্রী। বেশ সুচিত, অর্থাৎ যে বিতর্ক তৈরি হয়েছিল ওড়িশা সরকার তারপরেই তৎপর হয় এবং তদন্তের নির্দেশ দেওয়া হয় মন্দির কমিটিকে। খোদ আইনমন্ত্রী মন্দির কমিটিকে জানানো হয় এবং মন্দির কমিটির তরফ থেকে জানানো হয় যে মূর্তি যে বানানো হয়েছে দীঘায়, যে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করা হয়েছে, সেখানে নবকলরবের কাঠ দিয়ে তৈরি হয়নি। আর তারপরে আজ এই যে বক্তব্য আপনাদের শোনালাম ওড়িশার আইনমন্ত্রীর বক্তব্য, আর এই যে বিতর্ক, গোটা বিষয়টা নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক নিয়ে আজই জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি। আরে আমার বাড়িতে তো 4টে নিম গাছ আছে, আমাদের মূর্তি তো মার্বেলে ছিল, ওটা নিয়ে এসছেন দৈত্যপতি, তাকে কাল ডাকা হয়েছিল আমি শুনেছি। তিনি স্টেট বলে দিয়েছেন না, তোমরা যেটা বলছো সেটা নয়, এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি।